أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সকল প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন তিনি আমাদের এই সময়টাকে কবুল করে নেন। তিনি আমাদের পবিত্র কোরআন থেকে শেখা জানা এবং বোঝার বিষয়টা সহজ করে দেন। এর বিনিময়ে তিনি আমাদের দুনিয়ার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এবং আখিরাতে আমাদের সম্মানিত করেন। আমাদের পরিবারবর্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন, বিপদ থেকে মুক্ত রাখেন, আমাদের জন্য সুন্দর পরিণতি ব্যবস্থা করে দেন। হুসনুল খাতিমা, অশোভন পরিণতির থেকে যেন আমরা লক্ষ্য পাই সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকল কিছু আল্লাহর হাতে, তারপরও আমরা চাই আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদের জন্য হুসনুল খাতিমা, সুন্দর পরিণতি রেখে দিও। আল্লাহ আমরা যেন অপমানিত না হই দুনিয়া এবং আখিরাতে, এই দোয়া করি। তো আমরা গত কয়েকটি ক্লাসে যেটা পড়েছি সেটার একটা ওভারভিউ আপনাদের আগে দিয়ে, যেহেতু বেশ কয়েকজন ভাই আমাদের সাথে জয়েন করেছেন যারা গত কয়েকটি ক্লাসে হয়তো ছিলেন না, আমরা বলতেছিলাম ইরাব ফি'ল মুদারি। ফি'ল মুদারির ইরাব গুলো আমরা বুঝতেছিলাম। আমরা বলেছি যে ফি'লুল মুদারি তিন ধরনের ইরাব পাইতে পারে। একটা হচ্ছে রাফউন, ওকে, এইটা হচ্ছে ডিফল্ট কেস, বাই ডিফল্ট রাফউন, ওকে। আর একটা হচ্ছে নাসাবুন অর নাসাব, আর একটা হচ্ছে জাজম, বাট নট জার। যেমন নাউনের যেমন রাফাউন, নাসাবুন ওয়া জাররুন তিনটা আছে, মুদারির ফি'লের ক্ষেত্রে instead of jar we see jazm। তো ফি'ল মুদারি কখনো মারফু' হতে পারে, যখন এটা রাফাউন হয় তখন আমরা এটাকে বলি মারফু', আর এটাকে বলি মানসুব। রিমেম্বার, নাসাবুন হচ্ছে নাউন আর মানসুব হলো অ্যাডজেক্টিভ। আর জাজম যদি হয়, যদি কোনো ফি'ল কোনো মুদারি যদি জজম হয় উপরে, তখন আমরা এটাকে বলি মাজজুম। ওকে, এর উদাহরণ হচ্ছে যেমন ইয়াফআলু, দেখেন লামের উপরে পেশ আছে, দাম্মা আছে। সিঙ্গুলার যদি হয় ভার্বটা, তাহলে আমরা শেষ লেটারের উপরে কি দেখবো? একটা ইয়াফআলুনা দাম্মা দেখবো। কিন্তু যদি প্লুরাল হয় তখন আমরা ওইটা দেখবো না, তখন দেখবো অন্যরকম। সেটা হলো ইয়াফআলু। একটা যে নুন ছিল, নুনটা কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। একটা নুন ছিল না শেষে, এই নুনটা কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। ইয়াফআলুনা ছিল অরিজিনালি, নুনটা ড্রপ হয়ে সেটা হবে ইয়াফআলু। ওকে, যদি রাফান হয়, সরি, রাফানের ক্ষেত্রে ইয়াফআলু পুরোটাই থাকবে, আমি মিস্টেক করছি। রাফানের ক্ষেত্রে ইয়াফআলুনা নুন থাকবে। নাসাবনের ক্ষেত্রে এটা হয়ে যাবে ইয়াফআলা হবে, আর প্লুরাল যদি হয় তাহলে নুনটা পড়ে যাবে, ইয়াফআলু। এখানে যে একটা নুন ছিল, নুনটা ড্রপ করছে, এখানে একটা নুন ছিল, এই নুনটা কি হবে? পড়ে যাবে। আর মাজজুমের ক্ষেত্রে কি হবে? ইয়াফআল। দেখেন লামের উপরে কিভাবে পরিবর্তন হচ্ছে,
ইয়াফআল, তাহলে ইয়াফআলু, ইয়াফআলা, ইয়াফআল। আর যদি প্লুরাল হয় তাহলে সেম কি হয়ে যাবে, নুনটা ড্রপ করবে, নুনটা ড্রপ করবে। একটা নুন ছিল, সেই নুনটা কি করবে, ড্রপ করে যাবে। এটা একটা ওভারভিউ, তিনটা কেস আমরা পড়লাম। তার রাফান হচ্ছে মানে মারফু হয় বাই ডিফল্ট, যদি অন্য কোনো কারণ না থাকে তাহলে রাফান হবে। তাহলে কখন এটা নাসাব হবে আর কখন জাজম হবে? ভাই একটু কুইক কোশ্চেন ছিল, আপনি বলছিলেন যে মারফু হলে তখন নাউন নাকি যেন বললেন, আর মানসুব হলে কি অ্যাডজেক্টিভ? ও না না না, আমি অন্য কথা বলছি। সেটা হচ্ছে এই আমি বলেছি যে রাফন শব্দটা হলো নাউন, এই শব্দটা ইটসেলফ হলো নাউন। আর মারফু এই শব্দটা ইটসেলফ হলো অ্যাডজেক্টিভ। উদাহরণ দিচ্ছি একটু বোঝার জন্য। তো আমরা ওই যে আসলে প্যাচ লাগাই ফেলি, এখনো কখনো রাফাউন বলি আবার কখনো মারফু বলি, কিন্তু ওই এখনো কেন বলি সেটা আমি এখন বুঝাই দিই। কেন বলি সেটা আমি এখন বুঝাই দিই। সেটা হচ্ছে যদি আমি বলি ইংরেজিতে আমরা এইভাবে বলতে পারি যে ডিসিপ্লিন আর ডিসিপ্লিন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা একটু বোঝার চেষ্টা করব। যদি ডি লাগাই তাহলে কি ডিফারেন্স হয়? একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন। এটাই বোঝাতে চাইছি আমি। এটা হলো নাউন আর এটা হলো অ্যাডজেক্টিভ। আরো উদাহরণ আছে এরকম। তো রাফাউন একটা নাম, তাই তো? রাফাউন একটা স্টেটের নাম, নেম অফ এ স্টেট। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এইভাবে বলি, তিনটে স্টেট আছে না, রাফাউনটা হচ্ছে নেম অফ ওয়ান স্টেট। রাফাউন হচ্ছে নেম অফ এ স্টেট। আর মারফুউন যখন বলি আমরা, কোন জিনিসটা যখন রাফাউন হবে তখন সেটা মারফু হয়। কারেক্ট। ওই এটা হলো যে জিনিসটা হইছে ওটার নাম, মানে হলো এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। বাংলায় আমরা কখনো মিক্স করে ফেলি, কারণ আমরা পরিষ্কার দেখি না। উদাহরণ দিই, ছেলেটি ভালো আর ভালো ছেলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একটা তো স্পেসিফিক, ছেলেটি ভালো, মানে দি না, পরেরটাও স্পেসিফিক হতে পারে। আমি সে একজন ভালো ছেলে, যদি বলি যে সে একজন ভালো ছেলে, নির্দিষ্ট করে বললাম সে একজন ভালো ছেলে, আর এই ছেলেটি, সেই ছেলেটি ভালো। একটা হচ্ছে নাউন আর একটা অ্যাডজেক্টিভ। যদি বলি ভালো ছেলে, তাহলে এই শব্দটা যে ভালো সেটা অ্যাডজেক্টিভ অফ নাউন। নাউন হলো ছেলে আর ভালো হলো গুড বয়। দ্য বয় ইজ গুড, হি ইজ এ গুড বয়। পার্থক্যটা বোঝা গেল কিনা? যেমন ইয়াফআলু, ইয়াফআলু শব্দটাকে আমরা বলবো ইয়াফআলু ইটসেলফ ইজ মারফু। ইয়াফআলু হচ্ছে মারফু বিকজ ইয়াফআলু ইজ ইন দ্য স্টেট অফ রাফা। ইয়াফআলা ইজ mansub because the word yaf'ala is in the state of nasab. ইয়াফআলু শব্দটা মানসুব হয়ে যায়, নাসব স্টেটের কারণে ইয়াফআলু শব্দটা মানসুব হয়ে যায়। ক্লিয়ার হলো কিনা? জি ভাই। আচ্ছা, আর মানে মুক্তার ভাই কোশ্চেন করছিলেন, আপনার উত্তরটা পাওয়া গেছে কিনা? জি জি ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের পাঠ্য বইতে। যেটা বলতে চেয়েছিলাম পরে শেষ করতে পেরেছিলাম না,
এটা হচ্ছে যে কখন তাইলে মানসুব হবে? প্রেজেন্ট টেন্স ভার্ব, ফিআল মুদারি হলো প্রেজেন্ট টেন্স, কারেক্ট? ফিআল মুদারি হলো প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স ভার্বটা আমার লেখা ভিন্ন কালার সবার কাছে পরিষ্কার কিনা? যদি না পরিষ্কার হয় আমাকে জানাবেন। তো প্রেজেন্ট টেন্স ভার্বটা কখন নাসাব হবে এই প্রশ্ন আমরা করব না যে কখন রাফান হবে, বিকজ ইট ইজ অলওয়েজ রাফান আনলেস দেয়ার ইজ রিজন ফর ইট টু বিকাম নাসাব, মানসুব অর মাজসুব। তাহলে নাসাব হওয়ার জন্য কি আছে? প্রেজেন্ট টেন্স will become mansub. আমার বিশ্বাস যে আপনারা লিখতেছেন ওরা কোথাও। জি, will become mansub when preceded by particles of nasab. Particles of nasab কি বললাম জিনিসটা? So present tense verbs will become mansub when preceded by particles of nasab. আচ্ছা, এই যেভাবে আমি বললাম সেভাবে যদি আমরা জজমকে জিজ্ঞেস করি যে জজম কখন হবে, মাজজুম স্টেটটা প্রেজেন্ট টেন্স ভার্ব কখন হবে, কেউ কি বলতে পারবে? ওটা রিপিট করে যেটা আমি লিখেছি সেরকম করে। ওই একইভাবে পার্টিকেলটা থাকবে। Correct. A present tense verb will become majzum when preceded by particles of jazm. ক্লিয়ার হয়েছে? সকলের কাছে কি ক্লিয়ার হয়েছে? দেখেন সবারই কিন্তু অধিকার আছে প্রশ্ন করার, সুতরাং ক্লিয়ার না হলে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা তো বলছি এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাই না? পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে না? না, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। জি। অলরাইট, সো আমরা জানলাম যে আগে হবে জি, জজম, হরফে জজমটা আগে হবে। কারেক্ট। এই জন্য আমরা আগে পড়ে এসেছি এই যে পার্টিকলস অফ নাসাব, আমরা পার্টিকলস অফ নাসাব করে আসছি। এগুলো হচ্ছে পার্টিকলস অফ নাসাব, বইতে আছে। এক নজর একটু আপনারা বইতে অনুগ্রহ করে দেখুন তো এটা আবিষ্কার করতে পারেন কিনা কোথায় আছে। Particles of nasab. When particles of nasab appear before present tense verbs, they turn the present tense verbs into mansub. সেগুলো কি ছয়টা? আন, লান, লি, কাই, লিকাই and hatta. এই ছয়টা যদি প্রেজেন্ট টেন্স ভার্বের আগে আসে তাহলে ওই প্রেজেন্ট টেন্স ভার্ব গুলো কি হয়ে যায়? এই ছয়টা হলো কি টুলস অফ নাসাব, মানে হুরুফুন নাসাব, পার্টিকলস অফ নাসাব। এই যে হুরুফুন নাসাব এইগুলো যদি প্রেজেন্ট টেন্স ভার্বের আগে আসে তাহলে ওই ভার্ব গুলো কি হয়ে যায়? একজন বলেন কি হয়ে যায়? মানসুব হয়ে যায়। না, মানসুব হয়ে যায়। এইগুলো যদি আসে, যেগুলো স্ক্রিনে দেখতেছেন সেগুলো কি হয়? মানসুব হয়। ভাই লি তো একটা হরফ জার না? লি অলসো তুই নাউনের আগে বসলে কি হরফ জার হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো প্রশ্ন করছেন, এটার উত্তর দিয়ে যাই আমরা আগে। লি যদি নাউনের আগে আসে তাহলে এইটা হারফুজ জার হিসেবে ওয়ার্ক করে। আচ্ছা, তাই মনে পড়ছে। কিন্তু লি যদি ভার্বের আগে আসে তাহলে এইটা হারফুন নাসাব হিসেবে কাজ করে। হারফুন নাসাব। আচ্ছা, আমি কিন্তু এই যখন বলতে ভুলে যাই, আমি যখন উচ্চারণ করি আপনারা কিন্তু পর্দার আড়ালে উচ্চারণ করবেন।
কারণ মানে যেহেতু আমরা এগুলো বলার আর কোনো সুযোগ পাই না, আমার এটা লাভ হইতেছে কারণ আমি বলার সুযোগ পাচ্ছি, এই জন্য এটা আমার মাথায় গেঁথে যাচ্ছে। এখন মানে যদি আপনি বলার সুযোগ পাইতেন তাহলে বলতে বলতে বক্তা হয়ে ওঠে মানুষ, গাইতে গাইতে গায়ক হয়ে ওঠে। এখন আপনাকে তো সুযোগ দিচ্ছে না কেউ, মানে আমরা তো দিচ্ছি না আপনাকে। এখন আপনি কি করবেন? নিতে নিজে হবে নিজে বলতে হবে পর্দার আড়ালে। ভাই। একটা লি ইয়াবুদু কোনো শব্দ আছে? লি ইয়াবুদু, লি ইয়াবুদু লিয়াবুদু, হ্যাঁ হতে পারে, আছে হতে পারে। মনে হয় ওই যে ইয়েতে যে কুল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, ওইটার কথা বলতেছেন? ওই যে চার কুলের এক কুলে আছে মনে হয়। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাহিদ ভাই হাত তুলছেন ভাই। জি, আমি জানতে চাচ্ছিলাম যে হারফুন নাসব যেগুলা কথা আমরা বললাম বা এরা কখনো পাস্ট টেন্সের ভার্বের আগে কখনোই আসবে না, তাই না? পাস্ট টেন্সের ভার্বের আগে আসতে পারে কিছু কিছু, যেমন স্পেশালি আনটা মাঝে মাঝে আসে, অন্যগুলো আসে না। আনটা আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে তারা আসলেও পাস্ট টেন্সকে নাসব করে দেয় না, শুধু এসেছে। আপনার কথাটা কি বা বইয়ে যেভাবে করে বলতেছে এটা কি এইভাবে করে বলা যায়? যেহেতু আমরা আগে হার্ফটা আগে দেখি, তাই তো? আমরা ভার্ব দেখার আগে তো আমরা হার্ফ দেখবো, যেমন ইসলামের মধ্যে আমরা ভার্ব দেখার আগে হার্ফ দেখি। আমরা যদি বলি যে আমরা যখনই এই হার্ফ গুলো দেখবো তারপরে যদি প্রেজেন্টের ভার্ব থাকে, কারণ হার্ফের কাজই হচ্ছে যে পরের শব্দটা পরের শব্দ বলতে আপনার এসএম বা ফেলের উপরে কোন একটা কাজ করে, তারা ওটা যেহেতু আমরা হার্ফটা দেখবো, এই যে 6টা হার্ফের কথা বললাম, হার্ফের পরে যদি প্রেজেন্ট টেন্স ভার্ব থাকে তাহলে ওইটার স্টেটটা চেঞ্জ হবে। এইভাবে বলা যায় কি? হ্যাঁ, বলা যায়। হ্যাঁ। আচ্ছা, আমরা উদাহরণগুলো দেখেছি একবার, আরেকবার দেখি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল বাকারা 67 নম্বর আয়াত। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। তাহলে অরিজিনালি শব্দ এটা তাযবাহু একটা প্রেজেন্ট টেন্স ভার্ব। এই ব্যাপারে কারো কোনো প্রবলেম আছে কিনা যে এটা বোঝা যায় এটা একটা প্রেজেন্ট টেন্স ভার্ব? তা দিয়ে শুধু ওই জন্য বলবো প্রেজেন্ট টেন্স নাকি? হ্যাঁ, তাযবাহু যাবাহা ইয়াযবাহু থেকে তাযবাহু হইছে এটা। তো আন এর কারণে মানসুব হইছে। কিভাবে দেখলাম মানসুব হইছে? তার লক্ষণ কি এখানে? What is the proof of the fact that it has become mansub? নুন নাই, সেটা নুন ড্রপ করছে। নুন ড্রপ করছে, কারেক্ট। লাম। সো এটা হচ্ছে দ্যাট বা টু। এই যে ইংরেজিতে আমরা বলি, একটু কুইক কোশ্চেন ছিল, আন্না কি হতে পারে? আন্না শুধু আন হবে, আন্না হতে পারবে না? না, আন্না আসে হলো ইয়ার আগে। ইন্না আন্না আমরা বলেছিলাম আগে, ইন্না বা আন্না দুটো একই মিনিং। ইন্না আন্না একই মিনিং। ইন্না আসে বাক্যের শুরুতে আর আন্না আসে বাক্যের মধ্যে। আন্নাটা বাক্যের মধ্যে আসে, আর ইন্না বাক্যের মধ্যে শুরুতে দুই জায়গায় আসতে পারে, আর আন্না শুধুমাত্র বাক্যের মধ্যে আসে। না, তার এখানে শুধু আন হবে, আন্না কখন হতে পারতো না, তাই না? না, আন্না হবে না। আচ্ছা, ভেরিলি এটা আন্না আর ইন্না আসে বিফোর ইসম, নট বিফোর ভার্ব। আচ্ছা, ওকে ওকে। এই যে ইন্নাল্লাহ দেখছেন? জি, ইন্নাল্লাহ, because Allah, the word Allah is ism here. ওই জন্য ইন্না কিন্তু হারফান নাসাব, but for noun, not for verb. ক্লিয়ার হইছে? ইন্নাল্লাহ ঠিকই আছে ওইখানে, because আল্লাহ শব্দটা এখানে noun, not verb. আমরা ফোকাস করি জি বল না ইন্না কান্না সিক্স সিস্টার্স। জি, হ্যাঁ, সিক্স সিস্টার্স, এটা হলো এগুলো হলো কি ওই নাউনের জন্য, নট ফর ভার্বস। ওকে। তো ভাই আপনি বললেন ইন্না বললেন শব্দের শুরুতে বসে,
কারণ এখানে তো মাঝখানে বসছে ইন্নাল্লাহ। আচ্ছা আমি যদি বলে থাকি না আবার চেঞ্জ করি, ইন্না দুইখানে হতে পারে। ইন্না জি বাক্যের শুরুতে আসতে পারে, বাক্যের মাঝখানে আসতে পারে, আর আন্না সবসময় বাক্যের মাঝখানে আসে। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে আমরা দেখতেছি আরেকটা উদাহরণ লান। লান মানে উইল নেভার। সো লা তানফা'কুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। এই যে লান তানফা'কুম, ভার্বটা কোনটা এখানে? যেটুকু দোল দাগ দিলাম এর মধ্যে ভার্ব কোনটুকু? তানফা 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 হচ্ছে ভার্ব, তানফা। সো অরিজিনালি ছিল তানফাউ, এটা অরিজিনালি ছিল, সাথে কুম যোগ হয়েছে। কুম, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ কুম? হোয়াট ইজ কুম হিয়ার? এটা কি? এটা হলো অবজেক্ট। ওকে, এটা হলো অবজেক্ট। আর সাবজেক্ট হচ্ছে এই একটা সাবজেক্ট, আর হামুকুম আওলাদুকুম হলো আরেকটা সাবজেক্ট। মনে রাখবেন যখন এই ভার্বের সঙ্গে প্রোনাউন অ্যাডেড হয়ে যায় তখন দ্যাট প্রোনাউন ইজ অলওয়েজ অবজেক্ট। এনিওয়ে ওইটা আমাদের এই মুহূর্তে বিষয়টা লান। আচ্ছা আমি এখানে তো ইয়ে আছে, পরেরটাও তো ভাব, এই লানটা পরেরটার উপর কাজ করবে কিনা? আচ্ছা আমরা এই সালাম ভাই একটু এটা আগে শেষ করে নেই। লাম তানফাউ ছিল, এটা কি হয়ে গেছে? ফাউটা হয়ে তানফা হয়েছে, লক্ষ্য করছেন? এটা হলো প্রথম। তারপর আমি আব্দুল সালাম ভাইয়ের কথাটা নিব, ভাই একটু ওয়েট করুন। আচ্ছা এটা কি সকলে বুঝতে পারছেন কিনা কি হলো? লাম তানফাকুম অরিজিনালি ছিল তানফাউ। জি আব্দুল সালাম ভাইয়ের কোশ্চেনটা একটু আবার বলবেন প্লিজ। তারপরে অরিজিনালি ছিল তানফাউ, তারপরে ও অরিজিনালি ছিল তানফাউ। জি আমি দেখেন পেজটা কেটে দিছি, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে পেজটা কেটে দিছি। যে কোন নিয়মে পেজটা বাদ যায় ইয়ে হলো? জি ওই লানের কারণে হয়েছে, লানের কারণে, লানের উপস্থিতির কারণে তানফাউ তানফাআতে পরিণত হয়েছে, বিকজ লান হইল ওয়ান অফ দ্য হুরুফ আন-নাসব। উত্তর পেলেন কিনা? জি জি মুক্তার ভাই তো কি যেন জিজ্ঞেস করলেন? জি ভাই জি ঠিক আছে পাইছেন। আচ্ছা আব্দুল সালাম ভাই কোশ্চেনটা প্লিজ। আমার কোশ্চেন এই যে লান, এই যে ভার্ব তার একটা আছে এখানে, আর এই বাক্যে তো আমি তো একটাই ভার্ব দেখতেছি, আর তো দেখতেছি না। এটা কি আরহামুকুম? এটা কি আরহামুকুম হলো নাউন, আরহামুকুম নাউন। রেহেম এর প্লুরাল হলো আরহাম, রেহেম। ও আচ্ছা আচ্ছা, রেহেম হচ্ছে ওয়ং অফ মাদার, রেহেম। ও আচ্ছা রিলেটিভস, ওকে ওকে বুঝছি। জি ওইটার প্লুরাল হচ্ছে আরহাম। তো এখানে মিনিংটা হলো রিলেটিভস। এটা কি মারফু হচ্ছে? এটা মারফু হয়েছে, ইয়েস অ্যাবসলিউটলি। কিসের জন্য? অলমোস্ট চলে আসছেন, খুবই অ্যাবসলিউট একটা কথা বলছেন, সুন্দর কথা। Because it is subject. Subject is always marfu. Oh, subject. আচ্ছা। আমরা আসলে আমি আপনার শুদ্ধ একটু মনে করে দিতে চাই, এখানে আসলে অফ রিলেশনশিপটা আছে, কিন্তু ইংরেজিতে ওইটা ওইভাবে করে দেয়া নেই। কোথায়? ও হ্যাঁ, সেটা এখানে এই জায়গাটার মধ্যে সেটা বলতেছেন। এটা মুদাফ লাইন আছে, রাইট। আল্লাহ ওই দুইটাই ওই যে অফ রিলেশনশিপ আছে যদি দুইটার মধ্যে, হ্যাঁ সেটা আছে। কিন্তু আমি শুধু মানে আব্দুল সালাম ভাইয়ের কথাটা আরহামু মিমের উপরে পেশ হলো কারণ এটা একটা সাবজেক্ট। আওলাদু এই দালের উপরে পেশ হলো বিকজ এটা একটা সাবজেক্ট। Both of them are nouns. Both of them are nouns. But in this section, we are not talking about nouns. We are talking about verbs. ওটা আমাদের ফোকাস না, এগুলো আমাদের ফোকাস না। আমাদের ফোকাস হচ্ছে, আমার মনে হয় উনি একটু কনফিউজ হয়ে গেছিলেন এই কারণ হচ্ছে যে দুইটার এই যে কুম আছে তো তিনটার মধ্যে,
উনি এটার মধ্যে একটা প্যারালালিজম খুঁজতেছিলেন যে ওই তিনটাই বোধহয় ভাব। বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। না, আমি আমি তিনটা ভাব আমি 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 ওই লাইন থেকেই বলতেছি, এই কারণে এটা যে নাউন এবং আমরা যেটা পড়ে আসছি ওইটার সাথে যে মিলটা, ওই কারণে আমি জিনিসটা আমি ওই নাউনের মুদাফ ফেলার কথাটা, যে অফের ব্যাপারটা আমি বলেছি। কারেক্ট, রাইট, হ্যাঁ। আমার মনে হয় ওই লাইনে চিন্তা করতেছিলেন। বুঝতে পারছি। আরহাম মানে হলো রিলেটিভস বা রিলেশনশিপ অফ ইউ। কুম যখন নাউনের সাথে যোগ হয়, তখন একটা অফ আছে, আর কুম যখন ভার্বের সাথে যোগ হয় তখন একটা অবজেক্ট মিনিং হয়, রাইট। তখন কিন্তু আর অফ নেই। তাহলে এই আওলাদুকুম আর আরহামুকুম দুইটাই মুদাফ ইলাইহি, এটা কি বোঝা গেল? আরহামুকুম এবং আওলাদুকুম both of them are মুদাফ ইলাইহি। আমি বললাম বলে মেনে নেবেন তা না, যদি না বুঝতে পারেন প্লিজ আমাকে বলবেন যে কেন এটা মুদাফ ইলাইহি। কিন্তু ইংলিশে কিন্তু নাই, ইংলিশে কিন্তু মুদাফ বলছে না। না, আমি তো দেখতেছি ইংলিশে আছে, এই যে নোমান ভাই, আমি ওই জন্যই ক্লিয়ার করে ওই অফ যে আছে এটা, ওইটা আমি ওই জন্যই রিপিট করলাম। দেখেন মুখতার ভাই, আমি দেখাই দিই কোথায় আছে। ইওর রিলেটিভ, ওকে, রিলেটিভ অফ ইওর, ওকে, অফ ইউ, ওকে ওকে ওকে, গট ইট, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চিলড্রেন অফ ইউ, ওকে। তো আশা করি মানে পুরোনোটা আমাদের মনে করতে হবে, নাহলে তো সামনের দিকে আমরা আগাতে পারবো না। ওকে, নেক্সট we are going to talk about Li. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ليبلوكم. So originally ছিল originally ছিল ইয়াবলু প্লাস কুম আসছে, কুম মানে ইউ, তোমাদের, কুম হলো অবজেক্ট। সো ইয়াবলু মানে হলো হি টেস্টস ইউ। কে টেস্ট করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট করেন, হি টেস্টস ইউ। তো এখন এর আগে আসছে লি, যেহেতু লি এসেছে সেহেতু এই ওটা ওয়া হয়ে গেছে, এটা আ হয়ে গেছে। ওটা লিয়াবলুয়াকুম আলহামদুলিল্লাহ, ওকে। অনেক সূক্ষ্ম পরিবর্তন। আসলে আমি একটা ট্রিক কিন্তু আপনাদের বলছি, সেটা হলো গ্রামার শিখে কেউ কোনোদিন শুধু গ্রামারে ফোকাস করে কেউ কোনোদিন সামনের দিকে যেতে পারবে না। আমি আর আপনি যেভাবে আমেরিকায় ইংলিশ বলা শিখছি, নট বিকজ যে আমরা টোফেল পরীক্ষা দিয়ে আসছি সেই জন্য, বা আমরা গ্রামার শিখে আসছি সেজন্য না। আমরা কি করছি? আমরা অবজার্ভ করি। লক্ষ্য করে দেখেন, আমি আর আপনি কি করি? আমরা অবজার্ভ করি যে কিভাবে নেটিভ স্পিকাররা কথা বলে, আমরা ওইগুলা জাস্ট রিপিট করি, কপি করি। এম আই কারেক্ট? আমি কি এই অবজারভেশনটা যে আমি বললাম এটা কি কারেক্ট কিনা? এই জন্যই বাচ্চারা এত সুন্দর গ্রামার সহ ইংলিশ বলতে পারে, বিকজ তারা কোনো গ্রামার বই পড়ে না, কিন্তু তারা কিভাবে শিখলো এগুলো বলেন। বাংলা ইংরেজি যেই ভাষাই বলেন, কিভাবে শিখলো? শুনতে অবজার্ভ করতেছে। কেন আমি এটা বললাম? তাহলে আমরাই বা কেন গ্রামার শিখতেছি? সো হোয়াট উই আর ডুইং, আগে আমরা অলরেডি জানি যে হোয়াট, এটা অলরেডি জানি, ওয়াই সেটা শিখতেছি এখন। কোরআনের সঙ্গে অলরেডি আমরা পরিচিত, এগুলা যে কোরআনের লিয়াবলুয়াকুম এইভাবে হয় সেটা আমরা অলরেডি জানি। আমরা তো সূরাতুল মুলক অলরেডি পড়ে আসছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, না দেখেই আমরা সূরাতুল মুলক মুখস্থ করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি তো পরে পড়লাম লিয়াবলুয়াকুম, কারণ আমি তো মুখস্থ করে আসছি অলরেডি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তখন বলল, আরে লিয়াবলুয়াকুম হলো কেন? ও আচ্ছা, বলেন তো লিয়াবলুয়া হলো কেন? ও এখন আপনি বলার পরে আমি বুঝতেছি যে লি থাকার কারণে এই হয়েছে, কিন্তু আমি কিন্তু অলরেডি জানি, অলরেডি লিয়াবলুয়া যে হয়েছে সেটা অলরেডি আমি জানি। কেন হয়েছে সেটা আমি আপনার কাছে শুনতেছি এখন। Do you see the approach? So এই পৃষ্ঠায় প্রথমবার কিন্তু আমরা দেখলাম না যে লিয়াবলুয়াকুম আছে কোরআনে।
Am I correct or wrong? এটা আপনি বোঝেন যে আমার অ্যাপ্রোচটা আমি কি বলে আগে যখন পড়ছি তখন তো ভাবছি, তখন তো আর এটা জানি নাই যে লির জন্য ওয়া হয়েছে, কিন্তু আমি জাস্ট মুখস্থ করে ফেলছি। না, রিজন তো দরকার নাই, রিজন তো আমরা এখন শিখবো, কিন্তু এটা যে লিয়াব লুয়াকুম আছে সেটা আমরা আগে থেকে জানতাম কিনা, জি অবশ্যই। সেইটা আমরা এখন করতেছি, কারণটা করতেছি। এইভাবে করলে তাহলে আমরা মিলাইতে পারবো, বিকজ শুধু গ্রামার তো আমাদের পক্ষে, গ্রামার পড়ে আমরা কিন্তু খুব বেশি আগাইতে পারবো না যদি না আমরা বারবার বলতেছি কোরআনের সাথে ফ্যামিলিয়ার হতে হবে, শব্দগুলো আমাদের মাথায় থাকতে হবে। তারপরে আমরা যখন গ্রামারটা আনবো তখন খুব কুইকলি আমরা মিলাইতে পারবো যে কোথায় কি হইতেছে। এখানে ভাই আমার একটু কুইক কোশ্চেন, এখানে ইয়াবলু ইয়াবলু হচ্ছে যে হি টেস্ট, তাই না? কিন্তু এখানে এই আয়াতটার মধ্যে কিন্তু আল্লাহর নাম উল্লেখ নাই, কিন্তু এটা কি আগের আয়াত থেকে আল্লাহকে বোঝাচ্ছে? জি জি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহান সে সত্তা যার হাতে সমগ্র বিশ্বের ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওকে, তো সেখান থেকে আসছি, এই জন্য আল্লাহ নাই বলেই কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে দিছে, এটা কিন্তু মানুষের কথা। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্য করে দিছে। অলরাইট, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাব। কাই লিকাই মানে হচ্ছে সো দ্যাট, যাকে। ভাইয়া একটু যদি ইন্টারাপ্ট করি, সরি, সেটা হচ্ছে লিটা থেকে মুভ করার আগে ওই যে প্রথম আয়াতে যাই, ওইখানেও কিন্তু লিকাও মিহে আছে, জাস্ট শুধু একটা রিফ্রেশের জন্য যে ওইখানেও লি আছে, ওইটা নাউন, আর এখানে লি এটা ওইটা নাউনকে ইনফ্লুয়েন্স করছে আর এটা ভার্বকে ইনফ্লুয়েন্স করছে। আপনি যে এক্সাম্পল যদি খুঁজতে চাই তাহলে এখানে দুইটাই আছে। অরিজিনালি কি ছিল দেখেন, ওই এইটা ছিল এরকম, ওটা হি হয়েছে ওই জন্য তো মিহি নাকি যেন হয়েছে উপরেরটা, লি জন্য ওইটা হারফে জার, কারেক্ট। আরে দেখেন আমি ভেঙে ভেঙে দিচ্ছি যে কি ছিল অরিজিনালি শব্দটা। ইয়াবলু প্লাস কুম। তাহলে দেখেন উপরেরটা এই কাউম শব্দটা কি, এটা হচ্ছে ইসম, আর ইয়াবলু শব্দটা কি, টেস্ট কমহু ফিল। তাহলে এইটা হলো ইসম, কাউমন হলো ইসম, ওই জন্য এইটা হুটা হলো হি হয়ে ফিল। গেছে। দিস ইজ ভেরি গুড একটা এক্সাম্পল। হ্যাঁ, ভালো একটা করছেন উনি। তাহলে এইটা কি হয়ে গেল, লি এর কারণে হারফে জার, সেজন্য এই পেশ কেটে গিয়ে জের হলো, আর আর পড়ার সুবিধার্থে এই পেশ কেটে গিয়ে এই জের হলো, লি কাউমি। আর এখানে এটার উপরে একটা জবর বসলো বিকজ অফ লি। ভাই আমার এখানে একটা কুইক কোশ্চেন, যে আমরা যে বলি যে পড়ার সুবিধার্থে করা হলো, তাহলে এখন কেউ যদি বলে যে না আমি আগের মতো করেই পড়বো, তাহলে কি ভুল হবে? লি কওমিহু কেউ যদি পড়তে পারে বলতে পারেন, কারণ মাইক আপনার কাছে আছে, মাইক আমার কাছে আছে, আমি আর আপনি একটা কথা বলতে পারি। উদাহরণ, এই ইংরেজিতে কি আপনি এরকম কখনো বলেন কিনা? যদি ওরকম বলেন তাহলে ঠিক আছে, আপনার রাইট আছে। যেমন আপনি যদি ইংরেজিতে কথা বলেন, তখন যদি আপনি যেভাবে লেখা আছে ওইভাবে উচ্চারণ করতে চান, যেভাবে আপনি লেখা দেখতেছেন সেভাবেই আপনি উচ্চারণ করতে চান, সেটা কি আপনি করেন কিনা? যেমন উদাহরণ দিয়ে আপনি এই শব্দটা আছে না, জি এক্সাম্পল, আপনি যদি বলেন আমি এক্সাম্পল বলবো, আমি এক্সাম্পল বলবো না, বিকজ এটা তো এক্স। কোনো অসুবিধা আছে কিনা? কেউ কোনো অসুবিধা আপনাকে বলবে না, কিন্তু আপনি তো ভুল বলতেছেন। তো এটা ম্যাটার ওইটা না যে আপনি কি বলবেন, ম্যাটার হচ্ছে যে হাউ ইট ইজ সেড, সেটাই আপনি আর আমি ওইটা ফলো করবো। বিকজ ইট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ বাই দ্য পিপল হু আর নেটিভ স্পিকার্স। নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে দ্যাট ইজ কারেক্ট, কোনো গ্রামার কারেক্ট না। কথাটা কি বুঝাইতে পারছি? একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড যেটা নেটিভ স্পিকাররা বলবে ওইটাই কারেক্ট। ডায়ালেক্ট গুলোর কথা বলতেছি না আমরা, বা আঞ্চলিকতার কথা বলতেছি না। একটা স্ট্যান্ডার্ড ইংলিশ আছে, ওই স্ট্যান্ডার্ড ইংলিশে তারা যেভাবে বলবে ওইটাই কারেক্ট, ওয়েদার ইট ফলোজ এনি গ্রামার। আমি বাংলা একটা পাইছি, এক স্বরে ক এক, আমরা উচ্চারণ করি এক। জি, এইটাই আপনি তো নিজেই বুঝতে পারতেছেন যে ওটা কোনো প্রশ্ন না যে আমরা এটা বলতে পারবো কিনা।
পারবেন না, বিকজ দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। হাত্তা, ও সরি, কাই লিকাই ওয়া আশরিকুহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা। কাই তো অরিজিনালি ছিল নুসাব্বিহু প্লাস কা, নুসাব্বিহু প্লাস কা ছিল, আর আগে আসলে এখন কাই, লিকাই কাই সিমিলার মিনিং, কাই নুসাব্বিহু কা, নুসাব্বিহু ছিল, কাই আসার কারণে এইটা নুসাব্বিহা হয়ে গেছে, কাই নুসাব্বিহাকা কাসীরা। And let him share my task that we may exalt you much, মানে বেশি বেশি করে আপনার জিকির করতে পারি যেন এটা সম্ভব হয়, সেই জন্য আমার ভাইকে আমার সঙ্গে দিন। মুসা আলাইহিস সালাম বললেন। অলরাইট, সো এটা কিন্তু আমরা পড়তেছি গত ক্লাসের আগের ক্লাসের পড়া। আমরা গত ক্লাসে কি পড়ছি এখনো আসেই নেই। আচ্ছা, হাত্তা হচ্ছে আর একটা উদাহরণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাত্তা কিন্তু বোধ কিসের আগে আসতে পারে? নাউনের আগে আসতে পারে, ভার্বের আগে আসতে পারে। আমরা ফোকাস করতেছি শুধু ভার্বের আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল বাকারা 217 নম্বর আয়াত, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। ওকে, তাহলে ওয়ালা ইয়াজালুনা, এখানে নুন আছে, লক্ষ্য করে দেখেন। ইউকাতিলুনা, এখানে একটা নুন আছে। হাত্তা ইয়ারুদ্দুনা, তাহলে ইয়ারুদ্দুনা হওয়ার কথা ছিল, ইয়ারুদ্দুনা, ইয়ারুদ্দুনা। অরিজিনালি ছিল ইয়ারুদ্দুনা প্লাস কুম, ইয়ারুদ্দুনা, কিন্তু যেহেতু হাত্তা আসছে আগে, যেহেতু হাত্তা এসেছে আগে, সেজন্য ইয়ারুদ্দুনা নুন পড়ে গেছে, পড়ে গিয়ে হয়েছে হাত্তা ইয়ারুদ্দুকুম। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুনাকুম, কিন্তু নুন তো থাকতে পারবে না বিকজ অফ হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। কোন কোশ্চেন আছে কিনা হাত্তার ব্যাপারে? তাহলে হাতটা কি শুধু প্রথম ভার্বটা কি করছে, পরেরটা কি আনের পরে কি ওটা কি ভার্ব নাকি? না, আনের পর তো ভার্ব না। দিন হলো, দিন মানে হলো রিলিজিয়ন, এটা একটা নাউন। সেই জন্য আগে যখন আন আসছে হারফে জার হিসেবে দেখেন, আন দীনিকুম হয়ে গেছে। এটা তো ভার্ব না, এটা একটা ইসম, নাউন। আবার ভাই হাতটা যদি নাউনের আগে হয় তখন কি হয়? সূরা কাহাফে মনে হয় আছে, ওই যে খিজির আলাইহিস সালাম আবার যাত্রা শুরু করলেন। হ্যাঁ, যদি নাউনের আগে আসে তাহলে সেটা জের করে দিবে, নাউনের শেষে জের হবে, নাউনের নিচে জের হবে, আর জারের মতো ওয়ার্ক করবে আর কি। ওই যে সূরা কাহাফে মনে হয় আছে যে খিজির আলাইহিস সালাম আবার যাত্রা শুরু করলেন, ওখানে মনে হয় জি, একটা টপিক ছিল, মনে পড়ে কিনা, হারফে জার লাইক মানে হারফে জারের মতো কিছু শব্দ আছে, নাউনের আগে আসতে হবে। এটা আমরা নাউন এখানে ফোকাস করতেছি না, আমরা শুধু ভার্ব ফোকাস করতেছি। এখানে নুন কর্তনটা হলো মানসুব হয়ে গেছে না? This is the sign of being mansub, correct? Nun drop হয়ে গেছে because it's a plural, and they will continue to fight you wala yazaluna yuqatilunakum, এটুকুর মানে হলো and they will continue to fight you hatta মানে until yaruddukum, they turn you। ইয়ারুদ্দু মানে কি ভাই? ইয়ারুদ্দু না মানে কি? ইয়ারুদ্দু মানে হলো ফিরিয়ে দেওয়া, মানে হচ্ছে টার্ন ব্যাক করে দেওয়া, উল্টায় দেওয়া, ফেরত দেওয়া, ইয়ারুদ্দু। তাহলে ইয়ারুদ্দু না ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়া আবার প্লুরাল হলে কি করে, আমি সেটা বুঝতেছি না। এই যে ফিরিয়ে দেওয়া মানে ফেরত দেওয়ার কথা বলতেছি না, ঘুরিয়ে দেওয়া, ঘুরে টার্ন ওভার করে দেওয়া, তাহলে এটা প্লুরাল হলো কি করে শব্দটা, সেজন্য আমি কনফিউজ। প্লুরাল কেন হলো নাকি না কিভাবে হলো প্লুরাল এটা শব্দটা? প্লুরাল হলো তোমাদের বলতেছে যে আল্লাহ যে বলতেছে, যেমন দে উইল
they will continue to fight you. You বলতে তো এখানে প্লুরাল, এই যে কোম আসতেছে না, যে কোম, হাত্তা ইয়ারুদ্দু কোম, তো প্লুরাল হলো, দেখেন অরিজিনাল শব্দটা ছিল রাদ্দা, পাস্ট টেন্সে রাদ্দা। রাদ্দা কোথেকে আসছে? যখনই জজম থাকে তখন আমার বুঝতে হবে এটা ছিল রাদাদা, রাদাদা সংক্ষিপ্ত হয়ে গেছে রাদ্দা। আর প্রেজেন্ট হচ্ছে ইয়ার দুধ, ইয়ার দুধ, ইয়ার দুদু, কিন্তু কি হয়, ইয়ার দুদু সংক্ষিপ্ত হয়ে যায় ইয়ারুদ্দু। আরবরা বলার সময় ইয়ার দুদুকে সংক্ষিপ্ত করে কিভাবে বলে? ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু, রাদ্দা ইয়ারুদ্দু মানে হলো টু রিটার্ন। টু রিটার্ন অনেক মিনিং হইতে পারে, টু রিটার্ন অ্যান অ্যান্সার, টু রিটার্ন সামথিং। হ্যাঁ, রাদ্দুস সালাম মানে হলো যদি কেউ আসসালামু আলাইকুম বলে তাহলে আপনি জবাব দিবেন, ওইটাকে বলা হলো রাদ্দুস সালাম, মানে আমি ফেরত দিই, সালামটা ফেরত দিছি আপনাকে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন একজনকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি সিঙ্গুলার হবে, আর একাধিক জনকে ফিরিয়ে দেওয়া হলে তখন বলবো প্লুরাল, নাকি এরকম জিনিসটা? আমি বোধহয় বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা, আরেকবার বলবেন please? আমি এখনো বুঝি নাই যে এই শব্দটাকে কেন আমরা প্লুরাল বলতেছি, মানে তো ভার। ও আই সি, আই সি, একটা 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 চিহ্ন, এই ওয়াওটা আমি মুছে দিলে এখন সিঙ্গুলার হয়ে যাবে, দেখছেন? কোনটা? এই যে একটা ওয়াও আছে না, ওয়াও, জি জি, এই ওয়াওটা প্লুরালের সঙ্গে আসে না সেটা তো বুঝলাম প্লুরালের সিম্বল, কিন্তু আমি বলতেছি প্লুরাল হলো কেন, মানে আমি কি যদি একজনকে যদি ফিরিয়ে দেই, যদি বলি তাহলে একজনকে ফিরিয়ে দেই তাহলে হবে সিঙ্গুলার, এই আর যদি একাধিক জনকে যদি ফিরিয়ে দেই তখন কি প্লুরাল হবে, এরকম জিনিসটা? হ্যাঁ তাই তো সেটাই তো, কিন্তু এটা 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 অ্যাবাউট দেম, এই যে দে, কে ফিরে দেয়, দে, দে কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই জন্যই প্লুরাল হচ্ছে এখানে, ইয়ারুদ্দুনা, দে রিটার্ন ইউ, যে দে টার্ন ইউ, লক্ষ্য করছেন যে দে টার্ন ব্যাক ফ্রম ইউর রিলিজিয়ন, দে টার্ন ইউ ব্যাক। তাহলে যেটা আমি আচ্ছা এখানে জি বল প্লিজ। যেটা আমি বুঝতেছি আসলে ভার্বটার সাথে আগে যদি মনে করেন একটা প্রোনাউন থাকে, প্লুরাল প্রোনাউন থাকতেছে, ওই জন্য আমরা বলতেছি ভার্বটা প্লুরাল, নাকি? আগে ভার্বের আগে তো কোনো প্রোনাউন নাই প্লুরাল। ওই যে দেটা দে তো ইংলিশে বলছে, কিন্তু আরবিতে তো দে নাই আলাদা করে এখানে। আরবিতে ভার্ব প্লুরাল কিভাবে হয় এটা কি কখনো শুনছেন, দেখছেন? হ্যাঁ, আমরা তো আগে দেখে আসলাম ভার্ব প্লুরাল হয়, আগে চার্টে দেখে আসলাম। সেটাই আমি মিন করি। এই ভার্ব প্লুরালের সাইনটাই তো যে ওয়াটার কথা বলতেছে। হ্যাঁ, এখন এটা আপনি কোরআনে যে শব্দটা এখানে দেয়া আছে ওইটাই উনি এক্সপ্লেন করার চেষ্টা করতেছে। আপনি এখানে একজন ফিরাইলো না 10 জন ফিরাইলো, এখানে ওই প্রশ্নটা এখানে আসে না আসলে। এই শব্দটা কি আসছে ওটা উনি এক্সপ্লেন করতেছে। না আমি যদি বলতাম যে তাহলে একজনকে ফিরিয়ে দিলে তাহলে কি এখানে ওয়াটার থাকতো না? যদি একজনকে ফিরিয়ে দেয়, একজনকে ফিরে তোমাকে দিলে ওয়াটার থাকতো না। যদি বলে তোমাকে ফেরত দিয়ে দেওয়া, আন্টি তোমাকে ফেরত না দেওয়া পর্যন্ত, তোমাদেরকে না, তাহলে এটা তো ইয়ারুদ্দা কা হইতে দিলে একটু মিস্টেক হয়ে যাচ্ছে কে আর কাকে। ইয়ারুদ্দা হলো দে টার্ন ইউ, একজন কে ফেরত দিচ্ছে না, একজন ফিরাই দিচ্ছে, নট একজন কে ফেরত, একজন কে বলেন না, কিন্তু কে কাকে ফেরত দিচ্ছে, একজন কে ফিরাই দিচ্ছে, না কে এর কথা তো এখানে আসতেছে না। আচ্ছা একটা কাজ করি, এটা অনেক লম্বা ডিসকাশন হয়ে যাবে, আমাদের সময় সরি আমরা আরেকটা জিনিস এখানে before we move to the next section, এখান থেকে আমরা একটা ক্লু নিব। এগুলো হলো হুরুফুন নাসাব, যেই সমস্ত পার্টিকলস প্রেজেন্ট টেন্সের আগে আসিলে প্রেজেন্ট টেন্স গুলোকে মানসুব করে দেয়, সেই সমস্ত হরফগুলোকে হুরুফুন নাসাব বলা হয়। ওকে এইটুকু দেখো। ঠিক আছে, একটা কোশ্চেন আছে আমার এখানে। জি ভাই। লাস্ট ইয়ারটাতে আছে ইনস্তাতাউ, ওইখানে আমি ওইটার ব্যাপারে আসতেছি, একটু যদি সময় দেন দেখেন হয়তো হইতে পারে আপনার কোশ্চেন আনসারটা পেয়ে যেতে পারেন একটু। আচ্ছা যেই সমস্ত, তাহলে এগুলো হলো হুরুফুন নাসাব, আপনি মুভ করে যাচ্ছে সেই জন্য আমি এখনো যাচ্ছি না, আমি এখনো আছি এখানে। যেই সমস্ত হুরুফ বা পার্টিকলস
প্রেজেন্ট টেন্স ভার্বের আগে আসলে ওই প্রেজেন্ট টেন্স ভার্বগুলোকে মাজজুম করে দেয়, সেইগুলোকে বলা হয় হুরুফুল জাজম। তাহলে হুরুফুল জাজম হলো একটা টুল, এই টুলের মাধ্যমে একটা মাধ্যম, এর মাধ্যমে আমরা প্রেজেন্ট টেন্স ভার্বগুলোকে কি করে দিতে পারি? মাজজুম করে দিতে পারি। কি করে দিতে পারি? মাজজুম, জজমে পরিণত করিয়া দিতে পারি, মাজজুম। সেইগুলোর মধ্যে যে হরফগুলো আসবে সামনে দেখবো, তার মধ্যে একটা হলো ইন, একটা হলো ইন, আমরা গত ক্লাসে পড়েছিলাম, একটা হলো ইন। তাহলে ইন যদি কোনো প্রেজেন্ট টেন্সের আগে আসে, তাহলে সেই প্রেজেন্ট টেন্সের ভার্বটা কি হয়? মাজজুম হয়। মাজজুম হয়। মাজজুম হওয়ার লক্ষণ কি ভাই বলুন তো? দুইটা লক্ষণ আমি বলছিলাম, বলুন তো কি কি লক্ষণ? নুন থাকলে উঠে যাবে নাকি জানো? যদি সিঙ্গুলার হয় তাহলে আরেক রকম, আর যদি প্লুরাল হয় আরেক রকম বলছিলাম। প্লুরাল থাকলে সিঙ্গুলার হয় তাহলে কি হবে? প্লুরাল থাকলে ওয়াটা উঠে যাবে, নুন, প্লুরাল থাকলে নুনটা উঠে যাবে। কারেক্ট, কারেক্ট, নুনটা ড্রপ হয়ে যাবে। হ্যাঁ, জি। আর যদি সিঙ্গুলার হয় মনে নাই তাহলে। যদি সিঙ্গুলার হয় তাহলে সুকুন হবে বা জজম হবে। জজম আর সুকুন একই জিনিস। এখন আমরা এখানে দেখি ইরিস্তাতাউ, ইন শব্দটা কি ছিল? ইন প্লাস ইস্তাতাউ, ইন প্লাস ইস্তাতাউনা, ইস্তাতাউনা। আমি সোজা করে লিখি, বাঁকা করে লিখছি তো আপনাদের অনেকের ঘাড় বাঁকা করতে হচ্ছে হয়তো বা। ইন শব্দটা ছিল ইন, ইস্তাতাউ, ইস্তাতাউনা, ইস্তাতাউনা। এখন কি কি প্রবলেম হলো? ইন আসার কারণে এই নুনটা প্রথমে চলে গেল। নুন চলে যাওয়ার কারণে ওইখানে একটা লেখার স্টাইল হচ্ছে, ওখানে একটা আলিফ যোগ করা হয়েছে। ওইটা হলো স্টাইল অফ আরবি লেখার একটা সিস্টেম। ওকে, ওখানে একটা আলিফ যোগ করা হয়েছে, সেজন্য আমরা একটা আলিফ দেখতেছি। যদি আলিফটা না থাকতো, যদি মানে নুন থাকতো, তাহলে আর আলিফের দরকার হতো না। ওকে, ফার্স্ট থিং। সেকেন্ড হলো, আমি একটা মিস্টেক করছি, এটা হামজা হবে না। এইটা হলো এই যে আলিফটা, এই আলিফটা হলো হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালের উপরে একটা কি দেয়? ছোট্ট করে একটা সোয়াদ দেয়, লক্ষ্য করছেন? হ্যাঁ, পিছলে যাবে, ওটা উচ্চারণ হবে না। হামজাতুল ওয়াসাল হলো একটা জজম। তো এই হামজাতুল ওয়াসালের কোনো উচ্চারণই নেই, এই হামজাতুল ওয়াসালের কোনো উচ্চারণ নেই, গণ কোনো উচ্চারণ নেই, লেখা আছে কিন্তু কোনো উচ্চারণ নেই। তাই যদি হয় তাহলে এইখানে একটা জজম আর এইখানে একটা জজম, দুই জজম একসাথে হলে কি হয়? একটা জজম কেটে যাবে, জের হবে প্রথম জজমটার পরে। অ্যাবসলিউটলি। কোন জজমটা জের হয়? প্রথম জজমটা। জি, এই জন্যই আপনি কোরআনে দেখতেছেন এইখানে এই যে নুনের নিচে যে একটা জের দেখা যায়, এই যে নুনের নিচে যে একটা জের দেখা যায়, বিকজ অফ দিস ইন ইস্তাতাউ। কিন্তু অরিজিনালটা কি ছিল? ইন ইস্তাতাউ। এখন তো কোরআনটা লেখা হয়েছে কাদের জন্য? গ্রামার পাঠকদের জন্য লেখা হয়নি। আমরা গ্রামার বুঝে বুঝে কোরআন পড়বো এই জন্য লেখা হয় নাই, লেখা হয়েছে সাধারণ পাঠকদের জন্য। এই জন্য ওইটা তারা রেডি করে আমাদের দিছে, ইন ইস্তাতাউ। কেউ যদি এখন পড়তো যে ইন আস্তাতাউ, আপনি তো আবার সেম প্রশ্ন করলেন। তাকে বলতো যে ইউ আর এ ফরেন স্পিকার, ব্রাদার ইউ আর এ ফরেন স্পিকার, প্রথমে ধরে ফেলতো। যদি আমরা যদি বলি ক্লাসে যে আমরা যদি ইংলিশের উচ্চারণটা করে আমাদের দেশি উচ্চারণের মতো করে করি, কিছু বলবে না, চুপচাপ থাকবে, কিন্তু বুঝতে পারবে যে দিস পিপল আর ফরেন স্পিকার। এইটুকুই, আর কিছু বলার নেই। আপনি বলবেন, হবে না, ঠিক হবে না, বাট আপনি বলছেন। আল্লাহ মাইন্ড করবে কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু ইট উইল নট বি রাইট, এটা রাইট হবে না। যেভাবে আমি একবার বারবার বলতেছি একটা কথা, ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসেট অফ দ্য নেটিভ স্পিকার্স। যেভাবে নেটিভ স্পিকার বলে ওইভাবেই বলতে হবে আমাদের। And that is grammar. Grammar comes later.
অরিজিনালি গ্রামার যেভাবে লোকজন কথা বলে ওইটাই পরে বইতে লেখা হয়, নট আদার ওয়ে অ্যারাউন্ড। লোকজন বই দেখে শেখে না, যেভাবে লোক বলো ওইভাবে বইতে লেখা হয়। ক্লিয়ার হলো কিনা ভাই? জি এই জন্য কেউ পড়তে পারবে না ইন ইস্তাতাও এইভাবে কেউ পড়তে পারবে না, এটা পড়তেই হবে ইন ইস্তাতাও এইভাবে। আশা করি ক্লিয়ার হইলো। তো আমরা কি করব? আচ্ছা, জাহিদ ভাইয়ের কোশ্চেনের জবাবটা দিছে কিনা আমি? জি আচ্ছা, ওই নেক্সট যাওয়ার আগে একটু ওকে। নাও আমরা গত ক্লাসে পড়েছিলাম, এটা অলরেডি পড়েছিলাম, হারফ ইংলিশে লিখছে হারফুল জাজম, বাট অ্যাকচুয়ালি এটা হবে কি হারফুল জাজম। কেন যে উনি আলিফ লাম দেয় নাই এটা আমি বুঝতে পারি না। এখানে আল জাজম হারফুল জাজম। আর যদি প্লুরাল যায় তাহলে আমরা বলবো হুরুফ হুরুফ আল জাজম। حروف الجزم same thing حروف السكون حروف السكون আগের ক্লাসে আপনি বলছিলেন আল হচ্ছে এখানে ইমপ্লাইড। implied but দেওয়া দরকার ছিল হারফ আল জাজম, ইংলিশে লিখছে তো এই জন্য হারফ জাজম লিখছে আর কি, ইংলিশে লিখছে। সো বেসিক্যালি পার্টিকলস অফ জাজম, পার্টিকলস অফ জাজম। তো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পার্টিকলস অফ জাজম পড়বো। আপনারা যদি একটু কষ্ট করে আগে একবার বাসায় এই অংশটা পড়ে আসেন, দেখে আসেন, তাহলে আমাদের জন্য ইজি হয়। সেগুলো কি কি? এই যে এই টেবিলটা পড়লেই হবে। এই যে টেবিলটা আপনারা দেখেন আপনাদের সামনে আছে, এই টেবিলটা আমরা আগামী ক্লাসে পড়বো। এখানে কতগুলো হরুফ আল জাজম, এই যে উপরে লিখে রাখবেন হরুফ আল জাজম 1 2 3 4 5 6 7 8 9। তাহলে হরুফ আল জাজম কাকে বলে? কেউ কি বাংলায় বলতে পারবেন অনুগ্রহ করে? এর মতো করে যেই সকল সংজ্ঞার মতো করিয়া, যে সকল ওই যে হরফ বা শব্দ যখন কোনো প্রেজেন্ট টেন্সের ভার্বের প্রেজেন্ট টেন্সের ফর্মের আগে বসলে ওইটাকে জজম করে দেয়, ভার্বটাকে জজম ফরম্যাট করে, সেগুলো হরফ আর জজম। যে সমস্ত পার্টিকলস প্রেজেন্ট টেন্স ভার্বের আগে বসিয়া প্রেজেন্ট টেন্স ভার্বগুলোকে জজম করিয়া দেয়, মাজজুম করিয়া দেয়, সেই পার্টিকলস গুলোকে বলা হয় হরুফ আল জাজম। বুঝতে পারলাম কিনা ভাই? জি। তো এই হচ্ছে, আগে গুলো ছিল হরুফ আর নাসাব, আর এগুলো হলো হরুফ আল জাজম। তাহলে আমরা আগে নেবো, তারপরে আমরা কমন টেন্সে চলে যাবো, অন্যদিকে চলে যাবো ইনশাআল্লাহ। যদি কোনো কোয়েশ্চেন থাকে অনুগ্রহ করে কোয়েশ্চেন করবেন, আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে শেষ করতে। এই যে নতুন সময় আমরা শুরু করেছি, আশা করি অনেকে কষ্ট হয়েছে, বাট আশা করি যে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। জয়েন করেছেন এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে সহযোগিতা চাই যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। কোনো কোয়েশ্চেন আছে কিনা? একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল আগের স্লাইডটা যদি একটু যাইতেন ভাই, আগের স্লাইড, আগের আগের পেজ ওই চারটা হুরুফ আল নাসাব যেটা পড়লাম, নাসাব হুরুফ আল নাসাব ওইটা না? আচ্ছা আমি ওই জায়গায় যাব, ঠিক আছে। এই যে ওই লাস্টে যখন ইন যে কোন চারটা ছিল, যে ইন ওটা কোন ইন ডাজন্ট বিলং টু হিয়ার না, অন্য কোন চারটা ছিল মনে হয়। কোন জায়গায় পড়েছিলাম এটা আমরা? ওই যে দুইটা জাজম থাকলে একটা প্রথম জাজমটা হয়ে উঠে যায়, যে এটা কোন এটা একেবারে শুরুর দিকে, বইয়ের একেবারে শুরুর দিকে। আপনি মোস্ট প্রবাবলি ফার্স্ট চ্যাপ্টারে তো অবশ্যই, পৃষ্ঠা নাম্বারটা মনে নেই, আপনি যদি একটু কাইন্ডলি আবার ফার্স্ট চ্যাপ্টারে যান, সেখানে দেখবেন এই কথাটা লেখা আছে। যে আর লেখা না থাকলেও মনে করেন যে আপনি পেলেন না, আমরা কিন্তু এখন জেনে গেলাম। কিভাবে জানলাম? এটা কিন্তু ইজি, এই অংশটা খুব ইজি ছিল আমাদের জন্য, মানে গ্রামার বই পড়তে হবে না। কেন? দেখেন কিভাবে আমরা পাই এটা। আমি একটা কোরআনের আয়াত দেখাবো। ওয়াই দিস ইজ ইজি অংশ, এটা কোনো বিগ ডিল না। এটা আমি আপনাকে একটা কোরআনের অংশ দেখিয়ে বুঝাবো যে কেন এটা খুব সহজ। লেগেসি কোরআন আমি আনতেছি।
এরকম কোন আয়াত কি মনে পড়ে ওয়াকালাতিল আ'রাবু আমান্না? লিগাসি করে না, সার্চ দিলে পাওয়া যাবে। আচ্ছা, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইই, সূরাতুল বাকারা। এটা তো মনে পড়ে, তাই না? আমি আপনাকে দেখাচ্ছি কেন এইগুলা বোঝাটা ইজি, সেটা আমি আপনাদেরকে বলছি। দেখেন সূরাতুল বাকারা, আমরা সকলে এটা পড়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এখন আমি আর আপনারা যখন এটা পড়বো, যেহেতু আমরা এখন মানে মোটামুটি জানলাম, মানে টেবিল দেখেছি আমরা, পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স দেখছি, কলাতি বলে কোনো টেবিল আমি কিন্তু কখনো দেখিনি। আমরা কি দেখছি? কলা, কলা, কলু, কলাত দেখছি আমরা। মনে পড়ে কিনা দেখেন তো? কলাত, কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতু, কুলতুমা, কুলতুন্না, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। ওই যে কত নম্বর যেন টেবিলটা ছিল? 14 নম্বর টেবিল না, 32 বোধহয়। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, 33 নম্বর টেবিলে আমরা কিন্তু এটা অলরেডি পড়ছি। সেখানে আমরা কি পড়ছি? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত। তাহলে তায়ের উপর একটা জজম আছে, কিন্তু এখন এইখানে তায়ের উপরে জজমের পরিবর্তে তায়ের নিচে আমি কি দেখতেছি? জের। লাইসাত হওয়ার কথা ছিল একটা জের, কলাত হওয়ার কথা ছিল একটা জের, লাইসাত একটা জের। তাহলে আমি আপনাদের চিন্তা করি, তাহলে অরিজিনাল যে এগুলো কলাত লাইসাত হওয়ার কথা, এটা হইলো কেন? কোনো একটা ঘটনা আছে। এইটা আমাদের জন্য রেডি করে দিচ্ছে ওনারা, কারণটা বলে নাই, কিন্তু জিনিসটা আমাদেরকে রেডি করে দিচ্ছে। এই কারণটা হচ্ছে এইটা আমাদের আরবরা, ওই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আরবরা যখন তারা পড়তো, তখন যদি পরপর 2টি জজম তারা পেত, তাহলে প্রথম জজমটাকে পরিবর্তিত করে তারা জের বানাই দিত। সেই জন্য এটা অরিজিনালি ছিল কলা। আর ইয়াহুদ, আল ইয়াহুদের এই লামটা আমরা ধরবো, আলিফটা ধরবো না, বিকজ আলিফ হলো হামজাতুল ওয়াসল, আলিফটা বাদ। তাহলে কলাত, কলাত আল্লামের উপরে জজম, 2 জজম তো আমরা পড়তে পারবো না, এই জন্য কলাতিল ইয়াহুদ। তাহলে কেন এটা এরকম হলো? বিকজ আরবরা এই জন্য এইভাবে পড়তো, সেই জন্য আমরা এইভাবে পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবরা এইভাবে পড়তে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ছেন বলে, সাহাবীরা এইভাবে পড়ছেন বলে আমরা এটা পড়বো। এখন আমরা কিন্তু এইভাবে পড়তে পারবো না। ওয়াকালাত আল ইয়াহুদু, দ্যাট ইজ রং, আমরা এইভাবে পড়তে পারবো না। ক্লিয়ার হলো কিনা? কেন এটা সহজ আমাদের জন্য বোঝা? আচ্ছা নোমান, এটা বিষয় আছে যে কালাত, এটা তো ফেমিনিন। জি জি, এটা ফেমিনিন হলো কি জন্য? এই কমকে যখন বোঝানো হয়। ও আচ্ছা, প্লুরাল যখন হবে। জি জি, পুরো কমটা, যে সেই কমটাকে বোঝানোর জন্য ইয়াহুদ নাসারা। হ্যাঁ, তারপরে ওয়াকালাতিল আ'রাবু আমান্না, একটা আছে ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মনে পড়ে কিনা আমি একটু মানে নাম্বারটা না বের করার চেষ্টা। লাকিন কুলু আসলামনা, এই যে পাওয়া গেছে, আপনারা হয়তো দেখতেছেন। ওয়াকালাতিল আ'রাবু, তাহলে এটা একটা জাতিকে বোঝাচ্ছে, বেদুইনস, বেদুইনস একটা জাতিকে বোঝাচ্ছে। ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তেমনি ভাবে ওইটাই ঘটছে, ওই যে কলাত ছিল, কলাতি হয়েছে। তারপরে এই যে এখানেও তাই ঘটছে, এই যে এখানে ইয়াদখুল, অরিজিনালি ছিল ইয়াদখুল, লাম্মা ইয়াদখুল। এখানে একটা কি ছিল? কারণ প্রেজেন্ট টেন্স ভার্ব ইয়াদখুল, ইয়াদ প্রেজেন্ট টেন্স ভার্ব হবে ইয়াদখুলু, তাই না? ইয়াদখুলু লামের উপরে পেশ, তাহলে লামের উপরে আমরা জবর দেখতে পারি,
অথবা লামের উপরে আমরা জজম দেখতে পারি, কিন্তু লামের উপরে লামের নিচে জের দেখার তো কোনো কারণ নেই। কারণ আমরা এখন রুল শিখলাম যে এরা প্রেজেন্ট টেন্সের 3 ধরনের হতে পারে, দাম্মা বা পেশ, আতহা বা জবর, জাজম বা সুকুন হইতে পারে। জের তো হওয়ার কোনো কারণ নাই, তাহলে জের হইলো কেন? জের হয়েছে এই কারণে যে এটা ছিল ইয়াদখুল আল আল ঈমান, এই দুইটা জজম পাশাপাশি থাকার কারণে আমরা এই সিচুয়েশনটা দেখতেছি। তাহলে মনে হচ্ছে যেখানে যেখানে হামজাতুল ওয়াসাল আছে সেখানে সেখানে এই চেঞ্জটা হবে, এই সমস্যাগুলো থাকতে পারে। জি জি জি। আবার এই যে দেখেন ওয়া ইন তুতিউল্লাহ, এখানে ইন আসার কারণে তুতিউ হইছে। আগে কি ছিল অরিজিনালি? তুতিউনা ছিল, নুনটা কেটে গেছে, নুনটা পড়ে গেছে, ড্রপ করছে। এই ড্রপ করাকে বলা হয় হাদাফ। এই ড্রপ করাকে বলা হয় হাদাফ আরবিতে। হাদাফ হওয়া, হাদাফ দাল। হুদিফাতি নুন এইভাবে বলে আরবরা, বা হুদিফাতি নুন মানে নুনটা পড়ে গেছে, ড্রপ হয়ে গেছে। হাদাফুন বলে এটাকে ওরা, বা হুদিফাতি নুন বলে। ইন তুতি অরিজিনালি ছিল তুতিউন আল্লাহ, বা ইন তুতিউন আল্লাহ যদি কন্ডিশনাল হয়, হ্যাঁ, রাসূল লা ইয়ালিদকুম, সেই জন্য দেখেন এখানে কি আসছে, এই যে তায়ের উপরে একটা জজম আসছে। আমরা এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের হায়াতে রাখে তাহলে আমরা পড়বো হুরুফ আল জজম। আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকু কবুল করে নিন, আমাদেরকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, এবং এই যে প্রচেষ্টা আমরা করতেছি, এই প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহ আমাদের মাফ দিন এবং সম্মানের অধিকার করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।